নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। দাস ফ্যামিলি ব্লগসের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি যে ভিডিওটা এনেছি সেটা খুব সিম্পল কিন্তু খেতে খুব অসাধারণ। তো আমার যে রেসিপিটা সেটা হলো আজকে ডিমের একটা রেসিপি করব কচু পাতা দিয়ে। তো এখানে ডিমের রেসিপিটা করার জন্য আমি 4টা ডিম নিয়ে নিয়েছি আর কিছু মশলা নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই যে নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা, তারপরে অল্প সর্ষে আর একটা কুচি করে রাখা পেঁয়াজ আর একটা গোটা পেঁয়াজ। মানে অল্প মশলা দিয়ে হয়ে যায় কিন্তু খেতে দুর্দান্ত হয়। আর এখানে আমি এই যে 3টা কচু পাতা, আমার যে কয়টা লাগবে আমি বুঝে নেব। আমি এখানে বড় সাইজের 3টা কচু পাতা ধুয়ে নিয়ে এসেছি। তো এখনই প্রথমে করব কি, এই যে কড়াইতে জল চাপিয়ে দিয়েছি, এখন ডিমগুলোকে সিদ্ধ করে নেব। তো ডিমগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো চলুন আগে আমি ডিমগুলো সিদ্ধ করে নিই। আর আজকে কিন্তু আমি সব মশলা শিলনোড়াতে করব। তো এই যে আমি ডিমটা বসিয়ে দিয়েছি, ডিমটা হোক ততক্ষণে আমি কচু পাতাটা সেঁকে নেব। ওইদিকে তো ডিমটা বয়েল হচ্ছে, এইদিকে আমি কচু পাতাটা একটু এভাবে সেঁকে নিই যাতে করে কচু পাতাগুলো যখন আমি রেসিপিটা করব ফেটে না যায়। তার জন্য এভাবে একটু সেঁকে নেব। তো চলুন আমি এভাবে সেঁকে নিই। এভাবে সেঁকে নিলে হবে কি, কচু পাতাটা নরম হয়ে যাবে, ফাটবে না। যখন আমি ফোল্ড করব তখন ফাটবে না কচু পাতাটা। তো এইভাবে সব কচু পাতাগুলোই আমি সেঁকে নেব। তো এই যে কচু পাতাগুলো আমার সেঁকা হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন কচু পাতাগুলো যখন সেঁকেছি কি নরম হয়ে গেছে। তো এখন এগুলোকে সাইডে রেখে দেব। তো ডিমগুলো এখানে বয়েল করে নিলাম, এখন ডিমগুলোকে ভালো করে ছুলে নেব। তো চলুন আমি ডিমগুলো ছুলে নিই। ডিমগুলো এত ভালো বয়েল হয়েছে, পুরা ফেটে গেছে। অ্যাকচুয়ালি কি হয়, ডিম যখন বয়েল করা হয় তখন ওতে যদি একটু নুন ছিটিয়ে দেওয়া হয় তবে ডিমের খোসাটা ভালো করে ছেড়ে যায়। তো আপনারাও যদি এভাবে কড়াইতে ডিম বয়েল করেন তবে একটু নুন ফেলে দেবেন, দেখবেন একদম খোসা ছেড়ে যাবে সুন্দরভাবে। তো আমি একটু ঠান্ডা করে নিয়েছিলাম ডিমগুলোকে, তার জন্য আরও ভালো করে ডিমের খোসাটা ছুলে যাচ্ছে। তো এইভাবে আমি ছুলে নিলাম 4টা ডিম। আমি এখানে 4টা ডিম নিয়েছি, আপনারা চাইলে আরও বেশি ডিমও নিতে পারেন, অসুবিধা নেই। তো এই যে ডিমগুলোকে ভালো করে আমি ছুলে নিলাম। এবার কি করব, একটা ছুরির সাহায্যে এভাবে মাছ দিয়ে আমি কেটে নেব, মাঝখান দিয়ে। তো সবগুলো ডিমই আমি এভাবে মাঝখান দিয়ে কেটে নিলাম। তো এখানে একটা কড়াই চাপিয়ে দিলাম, কড়াইটা বেশ গরম হয়ে গেছে। এতে এবার সামান্য পরিমাণে তেল দিয়ে দেব। তো তেলটা দিয়ে দিলাম, তেলটাকে এখন একটু গরম হতে দেব। তারপর দিয়ে দেব তেলের মধ্যে সামান্য একটু হলদির গুঁড়ো। তো এবারে যে কেটে রেখেছি ডিমগুলো, এগুলোকে উল্টা পাশ করে দিয়ে 2 পিঠ একটু ভেজে নেব, সামান্য হালকা করে একটু ভেজে নেব। আপনারা চাইলে কাঁচাটাও বানাতে পারেন, অসুবিধা নেই, আমি একটু ভেজে নেব। তো এই যে দিয়ে দিলাম ডিমগুলোকে, এবার 2 পাশ ফিরিয়ে ভালো করে ভেজে নেব। তো চলুন ডিমগুলো ভেজে নামিয়ে নিই। 1 চিমটি নুনও ছড়িয়ে দেবো ডিমগুলোর উপর, যাতে ভিতরে একটু ডিমের ভিতরে নুন ঢুকে যায়। তাই 1 চিমটি নুনও দিয়েছি। এবার নেড়ে চেড়ে ভেজে নামিয়ে নেব। তো এই যে ডিমগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন মশলাটা আমি শিলনোড়াতে বেটে নেব। তো এই যে এখানে দিয়ে দিয়েছি সর্ষে। তো আগে সর্ষেটা বেটে নিই, তারপর কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুনটাও বেটে নেব। তো সব মশলাগুলো দেখতে পাচ্ছেন আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। এবার সেই মশলাগুলোর মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতো একটু হলদির গুঁড়ো আর বেশ খানিকটা নুন। তারপর দিয়ে দেবো একটু কাঁচা তেল, কাঁচা তেলও দিয়ে দিয়েছি। এবার সে সব মশলাগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব হলদি, নুন আর তেল দিয়ে। তো দিয়ে দিয়েছি, তো এবার ভালো করে মিশিয়ে নিই।
তো খুব ভালো করে এই যে আমি মিশিয়ে নিলাম। এবার এটাকে কতক্ষণ রেখে দিই, তারপর ওই দিকের প্রসেসগুলো আমি করি। তারপরে একটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা হলো কুচানো পেঁয়াজ। তো কুচানো পেঁয়াজটাও আমি এই মশলাটার সাথে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজটা দিতে আমি ভুলে গেছি। এবার কি করব, এই যে শিলনোড়ার উপরে আমি যে ভেজে রেখেছিলাম ডিমগুলো, সব ডিমগুলোকে আমি এতে দিয়ে দেবো। এক এক করে সব ডিমগুলো রেখে দিই। তারপরে যে বানিয়ে রেখেছিলাম যে মশলাটা, সেই মশলাটাকে অল্প অল্প করে ডিমের উপর আমি এভাবে দিয়ে দেবো। খুব কম সময়তে হয়, কিন্তু খেতে খুব দুর্দান্ত হয়। একদিন আপনারাও এভাবে বাড়িতে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এই যে সবগুলো ডিমের উপর আমি মশলাগুলো দিয়ে দিয়েছি। ভালো করে ঢেকে দিতে হবে, সম্পূর্ণ ডিমটাকে কভার করে নিতে হবে। তো এই যে আমি যেগুলো বাকি ছিল ওগুলো ভালো করে কভার করে দিচ্ছি, কিন্তু মশলাটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম। তারপরে একটা থালের মধ্যে এভাবে কচু পাতাটা নিয়ে নিয়েছি। কচু পাতাটার গায়ে একটু নুন মাখিয়ে দেব আর একটু তেল মাখিয়ে দেব। তো খুব ভালো করে কচু পাতাটার গায়ে নুন হলদি মাখিয়ে দিলাম। এবার কি করব, দুটো ডিম আমি এভাবে দিয়ে দেব, দিয়ে ভালো করে ফোল্ড করে দেব। তো খুব ভালো করে এভাবে আমি ফোল্ড করে নিয়েছি। একটা দেখিয়ে দিয়েছি, আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি, তবে আপনারা বুঝতে পারবেন। তো এই যে আরেকটা কচু পাতা আমি নিয়ে নিলাম, এর মধ্যেও এখন আবার নুন ছড়িয়ে দেব। তারপর দিয়ে দেব একটু তেল। তেলটাকে আমি হাত দিয়ে ব্রাশ করে দিচ্ছি। এবার আরো দুটো ডিম আমি এভাবে দিয়ে দেব। দিয়ে দিয়েছি দুটো ডিম। এবার কচু পাতাটাকে এভাবে ফোল্ড করে দেব। তো হয়ে গেল আমার কচু পাতাটা ফোল্ড করা। তো এইভাবে আমি আরো কয়েকটা ফোল্ড করে নিই, তারপর আপনাদেরকে আবার দেখাচ্ছি। তো এই যে খুব ভালো করে সবগুলো ডিমকে আমি কচু পাতার মধ্যে ফোল্ড করে নিয়ে নিয়েছি। এবার সে ডিম ভাজা কড়াইটাতে আমি আর একটু তেল দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেব। তারপরে তেলটা মানে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো ফাইনালি তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এই যে ডিমগুলো যে আমি ফোল্ড করে রেখেছিলাম এক এক করে ছেড়ে দেবো তেলের মধ্যে। দেখতে পাচ্ছেন সবগুলো আমি কড়াইতে এভাবে দিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটাকেও কমিয়ে দিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট এভাবে লো ফ্লেমে আমি রান্না করে নেব। তো চলুন 10 থেকে 15 মিনিট রান্না হওয়ার পর আমি আবার ফিরে আসছি। 10 থেকে 15 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। এবার ঢাকাটা তুলে দেব। ঢাকাটা তুলে দিয়ে ওই পাশটাকেও এভাবে আমি ভেজে নেব। তো সবগুলোকে এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আর ঢাকাটা তোলার সাথে সাথে কি বলবো গাইস, এত সুন্দর মানে গন্ধ বেরিয়েছে না, মানে মনে হচ্ছে আমি এখনই ভাত খেতে বসে যাই। তো এই যে এভাবে চারোটা আমি তুলে দিলাম। এবার আবার ঢাকা দিয়ে দেব। তো এইভাবে দুই পিঠেই আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার গ্যাসটাকে কতক্ষণ বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো, তারপর খুলে আবার আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। তো নামিয়ে নিলাম। আমি একটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি, এখনো পুরোটা ঠান্ডা হয়নি। হ্যাঁ, এই যে খুলে নিলাম। দেখুন ভিতরটা কি সুন্দর হয়েছে দেখতে। আশা করি খেতেও তেমন টেস্ট হবে। আপনারা একদিন এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। দেখুন কি সুন্দর হয়েছে। বিনা জলে কচু পাতা দিয়ে ভাবা যায় এরকম একটা মানে অসাধারণ রেসিপি। তো কার কার ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমার এই রেসিপিটা। আর আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে ভিডিও দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ রইল তারা যাতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় আর ভিডিওগুলোকে লাইক
কমেন্ট শেয়ার করে দে। আর যারা আমার ভিডিও দেখছে প্লাস চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ রইল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আরেকটা ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।